নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো ফুলকপির ভর্তা। তো চলো কিভাবে এটা আমি বানালাম সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথম যেটা করতে হবে, দেখো আমি কয়েক টুকরো ফুলকপি নিয়েছি আর কয়েক টুকরো নিয়েছি টমেটো আর দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে নেবো। তো প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি নিয়েছি একটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। সবই দেখো অল্প অল্প নিয়েছি, কারণ যেহেতু আমার ফুলকপিটা অল্প ছিল তাই আমি সব কিছু অল্প অল্প নিয়েছি। এদিকে দেখো আমার প্রেশার কুকারের সিটিও পড়ে গেছে। একটাই কিন্তু আমি সিটি দেব, বেশি দেব না। এবার আমি সব কিছু একটুখানি শুকনো কড়াইতে নাড়িয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে একটুখানি আমি গুঁড়ো করে নেব। একটু ভালো করে গুঁড়ো করব যেন গোটা গোটা না থাকে। তো সেই মতো গুঁড়ো করে নিলাম। সব কিছু কিন্তু একদমই অল্প নিয়েছি। তোমরা যদি বেশি করে নাও ফুলকপি তখন একটু বেশি নেবে। আমি যেহেতু অল্প ফুলকপি নিয়েছিলাম তাই আমি অল্প অল্প নিয়েছি। এবার দেখো ফুলকপিগুলো কত নরম হয়ে গেছে, একটা সিটি দিতেই এতটা নরম হয়ে গেছে। এবার সবগুলো ভালো করে আমি চামচ দিয়ে একটা এইভাবে মেখে নিলাম। তো যেহেতু গরম ছিল তাই তোমরা চেষ্টা করবে চামচ দিয়ে করার। একটুখানি ভালো করে আমি ম্যাশ করে নিলাম। এখন আমি কড়াইতে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেওয়ার পরে এরপরে আমি দিলাম কয়েক টুকরো রসুন, কুচি কুচি করে দিয়েছি, পেস্ট কিন্তু নয়। আর একটা শুকনো লঙ্কা হাফ করে, আর দিলাম কালো জিরে। দেওয়ার পরে ফুলকপি যেটাকে ম্যাশ করে নিয়েছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে আমি প্রায় ধরো 1 মিনিট মতো এইভাবে তেলে নাড়াচাড়া করব। এখানে কিন্তু একটা ভালো সেন্টও বেরোবে। এরপরে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর দিলাম একটুখানি রেড চিলি পাউডার, কালার আসার জন্য দিলাম। এরপরে দেখো এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো কিন্তু আগে চাইলেও দিতে পারতে, কিন্তু আমি আগে দিলাম না, কারণ আগে দিলে কি হয় পেঁয়াজগুলো অনেকটা একটু পুড়ে টুড়ে যায়। কিন্তু এই অবস্থায় দিলে পেঁয়াজগুলো কাঁচাও থাকে না, আবার একদম ভাজাও হয়ে যায় না, একদম ঠিকঠাক একটা ফ্লেভার হয়। তো তোমরা কিন্তু চেষ্টা করবে পেঁয়াজটা এই সময় দেওয়ার, সবার প্রথমে পেঁয়াজ দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এবারে আবার 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিলাম কয়েক টুকরো চিনির দানা, খুব বেশি চিনি কিন্তু না। আর দিলাম ধনেপাতা, আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির ভর্তা। আর গরম ভাতের সঙ্গে এই ফুলকপির ভর্তা দিয়ে 1 থালা ভাত তো আরামসেই খাওয়া যেতে পারে। তো অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টে জানিও।